ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। তো গুরুবর্গ এবং সমস্ত ভক্তদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আবার একটা নতুন ক্লাস ভগবদ্গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা প্রতিদিন এটি শ্রবণ করি নিয়মিতভাবে। আর একটা জিনিস আমাদের জানতে হবে, কোনো জিনিসে নিয়মান নিয়ম অনুবর্তিতা যদি বর্তমান থাকে, যদি ডিসিপ্লিন ওয়েতে আমরা কোনো জিনিস প্রতিদিন প্রতিনিয়ত যদি একই কাজ করতে থাকি, তার ফল কিন্তু অবশ্যই পাওয়া যায়। যেমনটা আমরা দেখেছিলাম যে একটা গল্পের মাধ্যমে, যে মাটির কলসিগুলো পাথরের উপরে রেখে রেখে পাথর ক্ষয়ে যায়, তাই না? যদ্যপি মাটি পাথরের থেকে অনেক নরম, নরম জিনিসের প্রভাবেও কঠিন জিনিস বা ক্ষয়ে যেতে পারে। তাই আমাদের যদি বুদ্ধি কমও হয়, কিন্তু প্রতিনিয়ত যদি কোনো জিনিসের জন্য আমরা প্রচেষ্টা করি, তার সুফল আমরা অবশ্যই পাবো। হ্যাঁ, হয়তো একটু প্রচেষ্টা বেশি করতে হবে। তো আপনারা কি এমন কোনো স্কুল আছে জানেন, যেখানে না পড়ে পাশ করা যায়, বা না পড়লেও ফার্স্ট হওয়া যায়? কোনো স্কুল আছে জানেন? কেউ বলতে পারবেন এমন কোন স্কুল আছে যেখানে গেলেও হয়, না গেলেও হয়, পড়লেও হয়, না পড়লেও হয়, আর সবাই ফার্স্ট হয় ওখানে? বলতে পারবেন? একটা স্কুলও হবে না। কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু আসে না। আপনাদের বিশেষ হতে গেলে বিশেষ পরিশ্রম করতে হবে, এটাই নিয়ম। মানে আপনাকে যদি সকলের থেকে আলাদা হতে হয়, ইউ হ্যাভ টু ডু এক্সট্রা। দিস ইজ দ্য রুল। তার মানে আপনারা এই যে সকালবেলায় বাকিরা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অনেকে এখনো তাদের কাছে গভীর রাত্রি, আপনারা যে 4টে থেকে পৌনে 4টে থেকে যে শুরু করেছেন যে ভগবানের নাম জপ করা, এটা কি ব্যর্থ যাবে ভাবছেন? কখনো নয়, কখনো যেতে পারে না। তাহলে যে যে বাচ্চাটি ক্লাসে ক্লাসের পড়া পড়া ছাড়াও বাড়িতে এসে ভোরবেলায় উঠে পড়ছে, সকালবেলায় পড়ছে, সন্ধ্যেবেলায় পড়ছে, সেই বাচ্চা কি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে? কখনো নয়। তো এটা তো আমরা বাস্তবিক দেখি। হ্যাঁ, একটু হয়তো তৎক্ষণাৎ আমাদের একটু পরিশ্রম মনে হবে, বাট একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কিছু বিশেষ পেতে গেলে বিশেষ কিছু করতে হবে, তাই না? একদম নিউটনের ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি নিজেকে নিযুক্ত করবো, ততখানি কিন্তু আমি পাবো। ভগবান নিজে বলছে 4:11 কি পড়লাম আমরা? যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম আহম। আমরা যে যতখানি আমরা ভগবানের ভজনা করব, ভগবানই ততখানি আমাদের প্রতি ততখানি পুরস্কার প্রদান করবেন বা করুণা প্রদান করবেন, ঠিক? তো সেই জন্য আপনারা যারা ভাবেন যে বাকিরা ঘুমোচ্ছে, আমরা কেন ওই পাগলের মতো প্রলাপ করছি? পাগলের মতো প্রলাপ করছি, ইয়েস, কারণ আমরা পাগল। কিসের জন্য পাগল? আমরা বিশেষ কিছু পাওয়ার জন্য পাগল। আমাদের কোনো জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ না থাকলে আমরা কখনোই সেই উদ্দেশ্যের দিকে পৌঁছতে পারবো না। হম ভগবান ভগবদ গীতায় 7.3-তে এই শ্লোকটি মাধ্যমে এটাই বলতে চেয়েছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততি মাপি সিদ্ধনাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন ভগবানের প্রতি ইচ্ছা জন্মাবে, জন্মাবেই না। বাকি মনুষ্যকে দেখুন, 99% লোকের মনের মধ্যে ঈশ্বর চেতনা অত্যন্ত দুর্বল। আচ্ছা, ভগবানের ওই একদিনই করে নিলাম হয়ে গেল, কিন্তু যে ঈশ্বর চেতনা, প্রকৃত জ্ঞান এবং ঈশ্বরের প্রতি যে অনুরক্ততা ভাব বা ঈশ্বরের প্রতি আসক্তি নেই লোকের। বা ইচ্ছা, এরকম ইচ্ছা জন্মানো এরকম ইচ্ছা জন্মানো মনুষ্যের মধ্যে কতিপয় হাজার হাজার এরকম যাদের ইচ্ছা জন্মিয়েছে, মানে হাজারের মধ্যে থেকে একজন দুজনের ইচ্ছা জন্মায়। আর ওই একজন দুজন করতে করতে এরকম যখন হাজার বানালেন, তখন সেই রকম হাজারের মধ্যে থেকে কতিপয় ভগবানকে তত্ত্বগত রূপে জানতে পারে। আর যখন ভগবানকে তত্ত্বগত রূপে জানতে পারে, তখন কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। যে ভগবানেরকে তত্ত্বগত রূপে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করে নেয়, তাকে আর পুনরায় এই ধরাধামে আসতে হয় না জড়জাগতিক শরীর নিয়ে, ঠিক? ভগবান যদি কোনো টাস্ক দিয়ে দেয় আপনাকে, যা গিয়ে প্রচার করে আয়, তাহলে সেটা আলাদা।
ভগবানের পার্ষদ হিসাবে ভগবানের বিশেষ আদেশ নিয়ে চলে আসেন। কিন্তু এই জড়জগতে দুঃখ ভোগ করার জন্য, জড়জগতিক সুখ ভোগ করার জন্য আর তাকে এখানে আসতে হয় না। সে হয় ভগবান ধামে যাবে বা ভগবানের বিশেষ কোনো টাস্ক নিয়ে আবার আসবে। এই যে আমাদের বড় বড় মহারাজরা বা আমাদের বড় বড় আচার্যবর্গরা যারা আসেন, তারা কিন্তু সাধারণ মনুষ্য নয়। আমরা 3 নম্বর সংকল্পের মধ্যে কি পড়ি? গুরুদেবকে অবজ্ঞা করা বা গুরুদেবকে সাধারণ ব্যক্তি হিসেবে মানা। গুরুদেব সাধারণ ব্যক্তি নন, তারা অসাধারণ ব্যক্তি। তারা আমাদেরকে উদ্ধার করার জন্য এসছে। জেলের জেলার বা জেলের কর্মচারীরা জেলের কয়েদি নন। তারা জেলটাও জানে, জেলের বাইরেটাও জানে। তারা জেল থেকে কিভাবে বেরোবে সেই প্রক্রিয়ার জন্য তারা কাজ করে, লোকগুলোকে শুধরানোর জন্য। তো আমাদের গুরুদেব আচার্য বর্গরা আমাদের মতো মনুষ্য যারা জড়জগতিক ভব রোগে ভুগছে, ভব রোগে ভুগছে, তাদেরকে উদ্ধার করার জন্য তারা আমাদেরকে সব সময় আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন, সহায়তা করছেন। কিন্তু আমরা আমাদের মন এত দুর্দৈম্য, এত আমরা এত আমাদের মন এত নিকৃষ্ট শ্রেণীর যে আমরা সেগুলো শুনতেই চাই না, তাই না? তো আমরা এই যে ভবসাগরে পড়ে আছি, আমরা যে এই ভবসাগরে পড়ে আছি কারণ আমাদের জড়জাগতিক ভোগ করার, জড়জাগতিক বিষয়সমূহ ভোগ করার ইচ্ছা। আর এই জড়জাগতিক বিষয়সমূহ ভোগ করার ইচ্ছা যত প্রবল হবে, তত আমরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবো। একজনের মনে করুন ডিহাইড্রেশন হয়েছে বা পেট খারাপ হয়েছে, হ্যাঁ, অনেকবার টয়লেট করেছে, বারে বারে টয়লেট করছে, কারণ পেট খারাপ হয়ে গেছে, একদম পাতলা জলের মতো ওর টয়লেট হচ্ছে। তাকে কি ভাত রুটি ডাল আবার খাইয়ে যাবেন কন্টিনিউয়াসলি, কারণ টয়লেট হয়ে যাচ্ছে বলে? খাওয়াবেন না, কি করবেন? তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কি করতে হবে? তাকে খাওয়া বন্ধ করিয়ে দিয়ে স্যালাইন জল দিতে হবে, তাই না? আর কি দিতে হবে? ডাক্তার দিয়ে দেবে, ওষুধ দিয়ে দেবে, যাতে যাতে তার টয়লেটটা আহ না হওয়াটা, মানে কন্টিনিউয়াস যে অ্যাক্টিভিটি হচ্ছিল সেটাকে যাতে বন্ধ করা যায়। তার মানে আমরা জড়জগতের মধ্যে প্রতিনিয়ত আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, কারণ আমরা জড়জগৎকে ভোগ করার ইচ্ছা এবং ভোগ করতে চাইছি সেই জন্য। তাহলে আমাদের যে এই রোগকে ঠিক করতে গেলে কি করতে হবে? দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের এই জড় জগৎকে, এই যে যেটা ভোগ করছি, মানে পেট খারাপ হলে যে খাবার খেয়ে পেট খারাপ হয়েছে, সেই খাবারটা থেকে বিরত থাকতে হবে, তাই তো? তো তেমনি আমাদের এই যে জড়জাগতিক ভোগ করার ইচ্ছার কারণে যে আমরা ভবরোগে ভুগছি, তাহলে আমাদের জড়জাগতিক ইচ্ছা ভোগ করার ইচ্ছা কম করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমাদের কারেক্টিভ মেডিসিন কি, আমাদের এই যে জড়জাগতিক কষ্ট আছে তার থেকে, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য কি ওষুধ খেতে হবে। আর ওষুধ কি আমাদের শাস্ত্রে বলা আছে। শাস্ত্রে কি ওষুধ বলা আছে? আমাদের শাস্ত্রে বলা আছে, একটা আমাদের খুব ভালো শ্লোক আছে 16 নম্বর অধ্যায়ের সম্ভবত 22 বা 23, যো শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কাম কারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরম গতিম। যে শাস্ত্রের নিয়ম না মেনে নিজের ইচ্ছা মতো ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সমস্ত কার্যকলাপ করে, সে কখনো না সিদ্ধি লাভ করবে, না সুখ লাভ করবে। ঠিক? তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তসমাৎ শাস্ত্র প্রমাণাং কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম, জ্ঞাতা শাস্ত্র বিধান উক্তম কার্যম কর্তুম অর্হসি। তো কি বললো? তাহলে কি করতে হবে? অর্জুন, তুমি তৎক্ষণাৎ তুমি শাস্ত্রের বিধান মেনে তুমি কার্য করো। তো আমাদের কি করতে হবে? আমরা যেহেতু ভব রোগে, আমরা যে কষ্টের মধ্যে আছি, এই কষ্ট থেকে বাঁচতে হলে কি করতে হবে? ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করতে হবে। আর ডাক্তারের প্রেসক্রিপশনে কি বলছে? যে খাদ্য গ্রহণ করার ফলে আমাদের পেট খারাপ হয়েছে, সেই খাদ্যকে প্রথমে বর্জন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ডাক্তারের দেওয়া নিয়ম অনুযায়ী আহার গ্রহণ করতে হবে এবং ওষুধ গ্রহণ করতে হবে, তাই তো? তো আমাদের আচার্যবর্গ আমাদের কি কি করতে হবে না করতে হবে শাস্ত্রের মাধ্যমে বর্ণনা করা আছে। তাই আমাদের শাস্ত্রের নিয়ম ফলো করে, অনুসরণ করে আমাদেরকে এগোতে হবে। 1 মিনিটের জন্য আমি একটু ব্রেক নেব। মনমোহন প্রভু, একটু হরিনাম চালু করে দিই। হরে কৃষ্ণ। তো তাহলে আমরা খুব একটা বিশেষ জায়গাতে ছিলাম, সেখানে বলছে যে আমাদের তাহলে আমরা যে রোগের মধ্যে আছি, রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে কারণে রোগ হচ্ছে সেই কারণটাকে দূর করতে হবে, আর প্রতিষেধক হিসাবে কি প্রয়োজন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমাদের রোগ থেকে আমাদের প্রতিশোধক হিসাবে কি?
আমাদের শাস্ত্রের বিধানে যেটা দেওয়া আছে সেগুলোকে ফলো করতে হবে। আর আমাদের আমাদের যে দাওয়াই, আমাদের যে ওষুধ, সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের ওষুধ হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রতিনিয়ত আমরা হরিনাম জপ করব, যেটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। আর কি হচ্ছে, আমরা 4টি নিয়ম পালন করব। আর আমরা সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চাতে। আর আমরা কি করব, এই ভক্তির জন্য আমরা আমাদের আমাদের ইন্দ্রিয় সমূহকে আমরা নির্মল করব। কিভাবে? আমাদের উপাধি, আমাদের মিথ্যা অহংকারকে ত্যাগ করে আমরা কি করব, ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করব। ব্যাস, এটাই পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, কিন্তু পদ্ধতিটা ফলো করাটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে যদি ফলো করে, তাহলে বিশেষ মানে কষ্টের কোনো জায়গা নেই, অত্যন্ত সহজ। 4টে নিয়ম পালন, 16 মালা জপ, প্রসাদ গ্রহণ, ভগবানের সেবা করা, ভগবান চেতনায় মগ্ন থাকা, কি তা আপনি দেখবেন জড়জগতের কষ্ট দূর হয়ে গেছে। আপনি যখনই দেখবেন যে ধীরে ধীরে ছোট ছোট করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা শুরু হয়ে গেছে, বা ছোট ছোট উপলব্ধি আসতে শুরু করেছে, তখন আনন্দ উপভোগ করবেন। আমি এখানে যারা প্রথমে যাদের এখানে আসতে জয়েন করতে বা মনে মনে কষ্ট হতো, বা বিভিন্ন কম্প্রোমাইজ করে যুক্ত হতেন, কিছু না কিছু আপনারা ইন্টারেস্ট পান, কিছু না কিছু। আপনাদেরকে কি বলি যে আমি এই প্রোগ্রামে জয়েন করলে 10 টাকার নোট দেবো, প্রতিদিন 100 টাকার নোট দেবো, 1000 টাকার নোট দেবো, বা আপনাদেরকে, হ্যাঁ আমি রিকোয়েস্ট করি বটে, কিন্তু আশা করি এই ভেবেই যে আপনাদের যদি কিছুটা মঙ্গল হয়, হয়তো আমারও হয় কিছুটা মঙ্গল হয়, হয়তো আমি হয়তো কমিশন পাই ভগবানের থেকে, যে ভগবান বলে যে হ্যাঁ তুই যতজনকে ডেকে জড়ো করতে পারবি তোর কমিশন আছে, বলে ভগবান ধীরে ধীরে আমাকে বলে। তো নিন না, আপনারাও সেই কমিশন নিন না, আপনারাও ডেকে জড়ো করুন, ভগবানের জ্ঞান দিন, আর আপনারাও কমিশন নিন, তাই না? তো এইভাবে আমরা ভগবত ভক্তির পথে যেতে থাকবো। দেখুন, এটা একটা আধ্যাত্ম চেতনা, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। হ্যাঁ, এটাতে আমরা যতই চেষ্টা করি, আমরা কিন্তু ইচ্ছা করলেও প্রবেশ করতে পারবো না। এটা একটা আত্ম উপলব্ধি এবং ভগবানের কৃপার ব্যাপার। তো আপনাদের প্রত্যেকের উপরে ভগবানের অসীম কৃপা আছে, তাই আপনারা ভগবত ভক্তিতে লীন হয়ে আছেন। আমরা 4 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। কর্ম হচ্ছে প্রকৃতিতে যখন জীব আদান প্রদান করে যে ফল উৎপন্ন হয়, সেটা হচ্ছে কর্মের ফল। আর তার থেকে আমাদের কি ধরনের কর্ম করা উচিত সেই সম্বন্ধে বিশদভাবে আমরা জানছি। আমরা এই যজ্ঞ, কর্ম থেকে যজ্ঞ হয়, আর যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্নাদি উৎপন্ন হয়, আর সেই অন্নাদি গ্রহণ করে জীবেরা জীবনযাপন করে। আর এই যে কর্ম, কর্ম কোথায় থেকে আসে? বেদ থেকে আসে কর্মকাণ্ডের কথা। আর বেদ কোথা থেকে আসলো? ভগবানের কথা। তাহলে ভগবান থেকে বেদ, বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি উৎপাদন, অন্নাদি ভক্ষণ করে গ্রহণ করে মনুষ্য জীব বা মনুষ্য এবং অন্যান্য জীবেরা জীবন ধারণ করে। তাই তো? তাহলে ভগবান থেকে আমাদের পর্যন্ত একটা সম্বন্ধ স্থাপিত হলো। তো এই জন্য এবার বলছে আমরা বিভিন্ন ধরনের যজ্ঞ করে থাকি। আমরা 27 নম্বর পর্যন্ত পড়েছি, না কত নম্বর পর্যন্ত পড়েছি? কত পর্যন্ত পড়েছি প্রভু কালকে? কালকে প্রভু 29 কালকে 28 পর্যন্ত হয়ে গেছে, আজকে 29 দিয়ে শুরু হবে। 28 হয়নি, 28-এর ব্যাখ্যা বাকি প্রভু। আচ্ছা, ঠিক ঠিক আছে, শুরু করছি। ব্যাখ্যা করবেন। একদম ইউ আর পয়েন্টেড, একদম আপনি ঠিক পয়েন্ট করেছেন, যে আমি কালকে বলেছিলাম ব্যাখ্যাটা পড়ে শুনবো বলে। ঠিক। তো আমরা আমরা কি পড়বো? যে আমরা আজকে পড়বো বিভিন্ন যজ্ঞ এবং যজ্ঞের যে তার মধ্যে শ্রেয় কোনটা, কোন যজ্ঞটা করা উচিত উচিত নয়, সেটা তো আমরা আগে কিছুটা পড়েছি। এবার যজ্ঞ সম্বন্ধে আমরা কালকে পড়লাম না, যে যজ্ঞে আমরা যখন সবকিছু আহুতি দিয়ে দিই, তখন সেটিও চিন্ময় হয়ে যায়, যেটা আহুতি দেওয়া হচ্ছে সেটিও চিন্ময়, যে দিচ্ছে সেও চিন্ময়, যাকে দিচ্ছে সেও চিন্ময়, মানে টোটাল 6 বার আমরা ব্রহ্ম অর্থাৎ চিন্ময় কথাটি পড়েছিলাম 24 নম্বর শ্লোকে। তার কিছুটা কিছুটা ছোট ছোট করে ব্যাখ্যা করতে করতে আমরা 28 নম্বরে এসে পৌঁছেছি। 28 নম্বরে আমরা এবার পড়বো, কি পড়বো? দ্রব্য যজ্ঞ, স্তপ যজ্ঞ, দ্রব্য যজ্ঞ, স্তপ যজ্ঞা, যোগ যজ্ঞ তথা পরে, সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসৃত ব্রতাহ। কি বললো? দ্রব্য যজ্ঞ। দ্রব্য যজ্ঞ মানে দ্রব্য কাকে বলে? বিষয়, যেমন আপনার দানকেও একটা দ্রব্য যজ্ঞের মধ্যে রাখছি। হ্যাঁ, তারপরে বিভিন্ন যে আমরা আহুতি দিই, সেটিও একটি দ্রব্য যজ্ঞের মধ্যেই পড়ে।
তো বলছে দ্রব্য যজ্ঞ তথা দ্রব্য যজ্ঞ তপযজ্ঞ যজ্ঞ যোগ যজ্ঞ তথা পরে। হ্যাঁ, স্বাধ্যায় মানে হচ্ছে পঠন পাঠন করা, স্বাধ্যায় জ্ঞান ও যজ্ঞস্য, স্বাধ্যায় করে মানে পড়াশোনা করে যে জ্ঞান পাওয়া যায় সেই যজ্ঞ। যত সংস্কৃত ব্রতা, কঠোর ভাবে ব্রত প্রয়াণ। তো কি বলছে, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন। কঠিন ব্রত করা হলো, করে কি করা হলো, দান রূপ যজ্ঞ করেন। কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন। আমরা যেটা করছি এটা একটা তপস্যা যজ্ঞ বা জ্ঞান যজ্ঞের একটা জায়গা। কেউ কেউ অষ্টাঙ্গ যোগ যজ্ঞ করেন, কেউ কেউ এই যে করে না মেডিটেশন করে, বা স্থির হয়ে বিভিন্ন স্থানে বসে প্রাণায়াম করে, অনুরম বিরাম করে এবং ভগবানের মন স্থির করার চেষ্টা করে, ওটা একটি অষ্টাঙ্গ যোগের অংশ। অন্য কেউ অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন এবং যজ্ঞ করেন। এই যে আপনারা এই যে শুনছেন, বেদ অধ্যয়ন করছেন বা ভগবদ গীতা বেদেরই অংশ ধরে নেবেন না, এটা বৈদিক সাহিত্যের সার স্বরূপ ভগবদ গীতা। তো এটি এটি আপনাদের বেদ অধ্যয়ন স্বরূপ এটি একটি যজ্ঞ অনুষ্ঠান চলছে। আমরা যে সকালে এই যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করি, এটি হচ্ছে বেদ অধ্যয়ন যজ্ঞ একটি আমাদের, ঠিক। এই যে এই যজ্ঞে যখন যজ্ঞ যারা দেয়, আপনারা দেখবেন যজ্ঞে যারা অংশগ্রহণ করে, একজন যজ্ঞে অর্পণ করে, একজন যজ্ঞ করান এবং একজন দর্শন করেন, তিনজনই কি করেন, তিনজনই উপকৃত হন। যে যজ্ঞ করলেন সে, যে করালেন সে, এবং যারা দর্শন করলেন প্রত্যেকেই ওই যজ্ঞ থেকে ফল লাভ করে। তো আমরা এখানে যারা শুনছি, যারা পড়ছি, যারা শ্রবণ করছি, প্রত্যেকেই আমরা কিন্তু এই যজ্ঞের আমরা কিন্তু ফল লাভ করব। এবার কি বলছে, এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে। অনেক মানুষ আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন। ভারতবর্ষে অনেক ধনী বণিক রাজপরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা, অন্নসত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধাশ্রম এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা আছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা, চিকিৎসা করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গ আরোহণ করার জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ণ বা চাতুর্মাস্য আদি ব্রতের অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস ক্ষৌর কার্য করেন না, মানে দাড়ি চুল কাটেন না, বিশেষ কিছু দ্রব্য আহার করেন না, দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করে না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না। এই চতুর্মাসের নিয়মের মধ্যে এগুলো পড়ে। হ্যাঁ, এইভাবে সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করা কে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মজ্ঞ লাভ করবার জন্য পতঞ্জল যোগ বা হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ, বিশেষ করে সিদ্ধির জন্য আদি অনুশীলনে প্রবৃত্ত হন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থ ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে যোগ যজ্ঞ বলা হয়, অর্থাৎ এই জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। আবার অনেক আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলোকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ বা অধ্যয়নের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন। তারা উচ্চতর জীবনের অভিলাষী। এইখানে এসে কষ্টের জায়গাটা শুরু হয়ে গেল। তারা কারা? এই সমস্ত যজ্ঞ যারা করে তা উচ্চতর জীবনের অভিলাষী, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন। কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা। এই কৃষ্ণ ভাবনামৃত হয়ে আমাদের ভগবানের ডাইরেক্ট সার্ভিস, সাক্ষাৎ সেবা যখন হচ্ছে ভগবানের, তখন কি বলছে, উপরোক্ত কোন প্রকার যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি যোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই
কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত। তো এই যে বিভিন্ন যজ্ঞের কথা আমরা বললাম, এই যজ্ঞের মাধ্যমে কি করি আমরা? আমরা শেষের যজ্ঞটি যেটি পড়লাম সেটি হচ্ছে জ্ঞান যোগ বা সাধ্যায়, যেখান থেকে আমরা জ্ঞান উৎপন্ন করলাম। এবার সেই জ্ঞান পাওয়ার পরে ওই জ্ঞানই যথেষ্ট না রেখে আমরা কি করব? সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করব কোথায়? ভক্তি যোগের মাধ্যমে। এবার ভক্তি যোগের মাধ্যমে যখন কেউ প্রবেশ করে, তখন আর সে কোনো বন্ধনের মধ্যে থাকে না। সে কিভাবে ভক্তিযোগে যেতে পারে? এই যে জ্ঞান অর্জন করা হয়েছে মানেই সে ভক্তিযোগে যেতে পারবে, তার কোনো মানে নেই। ভক্তিযোগে যেতে গেলে কৃপা লাগে। কার কৃপা লাগে? ভগবান বা তার শুদ্ধ ভক্তের কৃপা লাগে, তবেই কিন্তু ভক্তিযোগের মধ্যে প্রবেশ হয়। তো আপনারা যারা যারা ভক্তিযোগের মধ্যে ঢুকে পড়েছেন বা চেষ্টা করছেন, আপনারা চোখ বন্ধ করে ভাববেন আপনার কাছে কোনো গুরুরূপী বা কোনো শুদ্ধ ভক্তের কৃপা আপনার কাছে অহৈতুকী কৃপা আছে। অহৈতুকী মানে অকারণে আপনাকে কেউ কৃপা করছে, যার ফলে আপনার ভগবানের প্রতি আসক্তি বা অনুরক্ততা বাড়ছে। ঠিক? তো এইভাবে এইটাই বললো বিভিন্ন ধরনের যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ, এই যজ্ঞগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ। আর জ্ঞান যোগের প্রয়োগটা হচ্ছে যখন আমরা জ্ঞান যোগের জ্ঞানকে আরোহণ করে আমরা ভক্তি যোগে আমাদের নিজের জীবনকে চালিত করব। ঠিক? এতদূর পর্যন্ত গেল। এবার আমরা কিছু কিছু যোগের কথা বলবো যেগুলো হঠযোগ বা অষ্টাঙ্গ যোগের অংশস্বরূপ। শ্রবণ করেন, বেশি গুরুত্ব আমরা এই জায়গাটায় দেব না, বাট শেখার জন্য আমরা এটি শ্রবণ করব। অপানে জুহতি প্রাণং, প্রাণেহ প্রাণং তথা পরে, প্রাণা প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরয়া, প্রাণায়াম পরায়ণাঃ অপরে নিয়ত হারা প্রাণান প্রাণেষু জুহতি। তো এখানে কি বললেন? ভগবান বললেন যে অপান মানে অধোগতি। আমাদের, আমরা কালকে পড়েছিলাম না, 10 ধরনের বায়ুর আমাদের ক্রিয়া করে আমাদের শরীরে পুরে। একটা হচ্ছে ঊর্ধ্বগতির জন্য আর একটা অধোগতির জন্য। আমরা প্রাণায়ামে কি করি? আমরা একটা বায়ু নিই আর একটা বায়ু ত্যাগ করি, যার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে কি করি? বায়ু আমাদের বাকি জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। বায়ু কেন নিয়ন্ত্রণ করে আমাদের মধ্যে? একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনা করলে আমরা বুঝতে পারি। যে মানুষ জীবিত আছে সে কিন্তু বায়ু তাকে নিতেই হবে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কি করি? বলি বাইরে থেকে অক্সিজেন নিই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি, হ্যাঁ তাই বলি তো। তো আমরা তার মানে কি, বায়ু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেই বায়ু আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এবার এই বায়ু 10 প্রকারের কার্য নিয়ন্ত্রণ করে। তার মধ্যে আপান বায়ু, যে হচ্ছে নাভির উপরের দিকে কার্যকলাপ করার জন্য যে বায়ুটি, তাকে বলা হয় আপান বায়ু। আর নিচে নাভির নিচের দিকে যে কাজ করানোর জন্য হয় তাকে বলা হয় অধোবায়ু। অপান বায়ু, অপান আর বায়ু আর পানম, আপান আর প্রাণায়াম, হ্যাঁ 2 ধরনের বলছি। তো এই ধরনের যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, যারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দিন। এটা একটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি। তো এই আমাদের দলের মধ্যে একজন মাতাজি আছেন, যিনি যোগ করান, হ্যাঁ আপনারা চিনবেন। মাতাজি আমাদের গ্রুপে আছেন, তিনি যোগ করান এবং বিভিন্ন জনকে যোগের মাধ্যমে আহ তাদেরকে শরীর ঠিক রাখা, মন ঠিক রাখা এবং শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় তার জন্য তিনি ট্রেনিং দেন। তো তাতে কি হয়? শরীরটা সুস্থ থাকে। কিন্তু শরীর সুস্থ রেখে আমরা যদি শরীরের প্রকৃত ব্যবহার করতে পারি, তাহলে শরীর সুস্থটা রাখাটা সম্পূর্ণভাবে সার্থক। কিন্তু শরীর সুস্থ রাখলাম আর জীবনের প্রকৃত মর্মার্থ বুঝতে পারলাম না ঠিকভাবে, তাহলে আমাদের জীবনের প্রকৃত ব্যবহারটা সম্পন্ন হলো না। তাহলে যোগের মাধ্যমে আমরা শরীরকে ঠিক রেখে আমরা কি করব? আমরা ভগবান চেতনায় এই যোগের ফলে যে আমরা সুলাভ পাচ্ছি বা যে ফল পাচ্ছি, সেই ফলটাকে ভগবান চেতনায় আমরা যদি নিযুক্ত করতে পারি, সেটা হবে সব থেকে ভালো পুরস্কার। কিসের? এই যে আমরা যোগের অভ্যাস করি, সেই যোগের অভ্যাসের, তাই তো। তো তাহলে আমরা এখানে যোগের অভ্যাসের ফলে কি করি? আমরা প্রাণবায়ু আর অপান বায়ুকে আমরা নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ করে কি বলছে? প্রাণবায়ুকে অপান বায়ুতে আর অপান বায়ুকে প্রাণবায়ুতে দিয়ে কি করতে হবে? দিয়ে কেউ আবার আহার সংযম করে, অনেকে অল্প আহারী হয় অনেক। এটা এটা কিসের জন্য বলছে? এ জীবনের মানে যে একদম সমাধিস্থ হওয়া। সমাধিস্থ হওয়া মানে মৃত্যুবরণ নয়, ভগবানের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে যাওয়া।
আপনারা কখনো কখনো কিছু সাধু বা অঘরীদের কথা শুনবেন যারা কিছুই খায়নি, 10 বছর খায়নি, 5 বছর খায়নি, শুনে আমাদের অবাক লাগে। কিন্তু কিছুটা এই শাস্ত্র প্রমাণের দিক থেকে গেলে কিছুটা যুক্তিসম্পন্ন আছে। কারণ তাদের শরীরের জন্য যতখানি মিনিমাম প্রয়োজন সেটি তারা ক্ষয় করে তারা কিন্তু দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। হ্যাঁ, তারা দীর্ঘকাল, যেমন ব্যাঙ দেখবেন মাটির তলাতে 6 মাস তারা, শীতের সময় তারা মাটির তলাতেই থাকে, তারা কিছু আহার টাহার গ্রহণ করে না। সাপেরাও তাই, এইভাবে তারা নিজের শরীরের ফ্যাটকে ক্ষয় করে 6 মাস কাটিয়ে দেয়। তেমনি আমাদের শরীরে যে আমরা প্রতিনিয়ত যে খাদ্য গ্রহণ করি, করে আমরা যেগুলো আমাদের শরীর গ্রহণ করে বাকিটা উচ্ছিষ্ট আমরা বিভিন্ন প্রকারে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু দেখবেন 3 দিন যদি কেউ না খায়, কিছুটা হয়তো দুর্বল ফিল করতে পারে কিন্তু মরে যায় না, তাই না? কিন্তু যদি তার জীবন কিছুটা নিয়ন্ত্রণ করে ফেলে, যদি তার এনার্জি ক্ষয় যদি কম করে দিতে পারে কোনো বিশেষ ব্যবস্থার মাধ্যমে, তাহলে কিন্তু সে সে কিন্তু অনেকটাই শক্তি ধরে রাখতে পারবে এবং সে দুর্বল অনুভব করবে না। তো তাহলে সেখানে নিয়ন্ত্রণের ব্যাপার, তো সেই পদ্ধতিগুলো এখানে যারা জেনে যায়, যারা এই পদ্ধতিগুলো নিজের শরীরের উপরে প্রয়োগ করে, করে তারা অপান বায়ু মানে ঊর্ধ্বগামী বায়ু যেটা আছে সেটা নিম্নগামী বায়ুতে এবং নিম্নগামী বায়ুকে ঊর্ধ্বগামী বায়ুতে এটা একটা বিশেষ পদ্ধতিতে সেটাকে চালনা করে তারা সমাধিস্থ হন। সমাধিস্থ মানে অন্তিমে গেটিং কানেক্টেড উইথ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, মানে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ঘটনাটাকে সমাধিস্থ বলছে। এবার এবার আমরা এখানে যোগের পদ্ধতিতে আমরা কি বলছে এখানে একটু তাৎপর্য করব। যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস এবং প্রশ্বাসের নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। কি আমরা যে শ্বাস প্রশ্বাস করি না, রামদেব বাবার প্রোগ্রাম আমরা দেখতাম, কি করতো, কপালভাতি বা প্রাণায়াম করতাম, শ্বাস নিয়ে কিছুক্ষণ হোল্ড করে আবার অন্য দিক দিয়ে আমরা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া, একটা নাক দিয়ে নিয়ে আর একটা নাক দিয়ে ছাড়া, এইভাবে বিভিন্ন পরিবর্তন করে আমরা যে শ্বাসকে নিয়ন্ত্রণ করতাম, এটা হচ্ছে প্রাণায়ামের পদ্ধতি। হ্যাঁ, প্রাথমিক স্তরে হঠযোগ ও বিভিন্ন প্রকার আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত পদ্ধতির বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। আপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই দুটি বায়ুকে বিপরীত দিকে চালিত করে এবং তাদের বেগকে দমন করে। এবার আমাদের কত ধরনের বেগ আছে শরীরে? আমরা 6 ধরনের বেগের কথা বলেছি। কি বলেছিলাম মনে আছে? যে একটা শ্লোক পড়ছিলাম 5-23, স্বপ্নতি হইব যো সড়ুম পাক শরীরান বিনাক্ষণাৎ বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম। কি কথাটা? কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত সুখী নারা। তো আমাদের প্রভু, বলুন। প্রথম হচ্ছে বাক্যযোগ, বাক্যবেগ, বেগ, মনোবেগ, হ্যাঁ হ্যাঁ, ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর হ্যাঁ, বেগ, উপস্থ বেগ। 6 ধরনের। এটি সুন্দর শ্লোকের মাধ্যমে এটি বর্ণনা করা আছে উপদেশ অমৃততে। কি আছে শ্লোকটি? বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপস্ত বেগম এতান বেগান যো বিশেষত ধীরা সর্বানপি মাম পৃথিবীং চ শিষ্যাৎ। মানে এই 6 ধরনের বেগ যে নিয়ন্ত্রণ করে ফেলেছে, কন্ট্রোল করে ফেলেছে, প্রভু বললেন 6টি বেগ, এই 6টি বেগকে যারা নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা সমস্ত পৃথিবীকে শাসন করতে পারে। ভেবে ভাবতে পারছেন এই বেগকে নিয়ন্ত্রণ করলে কি শক্তি লাভ করা যায়? হ্যাঁ, বাচো বেগম কথার বেগ, মনের বেগ মনোবেগম, ক্রোধের বেগ ক্রোধ বেগম, জিহ্বার বেগ মানে বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করার বেগ জিহ্বা বেগম। তারপরে হচ্ছে উদর, তারপর হচ্ছে আহ উদর মানে হচ্ছে পেটের বেগ। আর খাদ্যের জিহ্বার দুটো কাজ, একটা হচ্ছে বলার, একটা খাদ্য গ্রহণ করা, আর পেটের খিদে। আর একটা হচ্ছে যৌন বেগ যেটা হচ্ছে উপস্থ বেগম। তো এই 6 ধরনের বেগকে যারা নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা সমস্ত পৃথিবীকে তাদের শিষ্য বানাতে পারে, তাদের অধীনে নিয়ে আসতে পারে। তাই আমরা ছোট ছোট করে একটা দুটো বেগ চেষ্টা করি না আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা। তো এইভাবে কি বলছে
যারা অষ্টাঙ্গ যোগ ও বিভিন্ন যোগের মাধ্যমে তারা এই বেগগুলিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই বেগগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। তো যারা ভক্তি যোগে যুক্ত আছে তাদের অটোমেটিক এই 6টি বেগ নিয়ন্ত্রণে চলে আসে। হুম। যারা ভক্তি যোগে আছে বিভিন্ন যোগ করার মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা। আর আরেকটা হচ্ছে আপনি ভক্তি যোগে যুক্ত হলে এই বেগগুলো অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে আপনার কাছে সহজ লব্ধ কোনটা হচ্ছে, কিন্তু ভক্তিযোগে যুক্ত হওয়াটা অত্যন্ত কঠিন। দেখে মনে হচ্ছে ভক্তিযোগ সহজ, কিন্তু ভক্তিযোগটা হচ্ছে সমস্ত প্রকার উপলব্ধির বিষয়, তাই না? উপলব্ধির বিষয়। আর উপলব্ধিটা আসবে কখন? এখানেও কিন্তু অনুশীলনের ব্যাপার আছে, এখানেও অনুশীলনের মাধ্যমে উপলব্ধি আসবে। এই যে আপনারা প্রতিনিয়ত এই ভগবানের পবিত্র নামে জপ করেন, ভগবানের কথা শ্রবণ করেন, এর ধীরে ধীরে কি হবে? ভগবানের প্রতি আসক্তি জন্মাবে। আর ভগবানের প্রতি আসক্তি জন্মালেই ভগবান প্রেম উৎপন্নর দিকে আপনারা এগোতে থাকবেন। আর ভগবত প্রেম যখন হবে তখন ভগবান প্রেমময়ী সেবায় যুক্ত হবেন। আর এটাই ভক্তি। ভক্তি কি? ভগবানের প্রেমময়ী সেবা। হ্যাঁ, ভগবানের প্রেমময়ী সেবা। ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা, আমাদের ইন্দ্রিয়ের রাজা ভগবান, ভগবানের ইন্দ্রিয় সমূহের সেবা দেওয়াটার নামই হচ্ছে ভক্তি। হুম। তারপরে আমরা একটা শ্লোক পড়বো, কি বলবো এখানে? আচ্ছা, তার আগে আমরা এখানে আরেকটু আগে থেকে পড়ি। আহ এই কুম্ভক অনুষ্ঠান, আচ্ছা কুম্ভক কাকে বলা হয়? দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারে। প্রবুদ্ধ যোগী এই জন্মেই পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন, কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবান প্রেমে মগ্ন থাকার ফলে অনাশায়ে তার ইন্দ্রিয়গুলিকে দমন তা আমাদের ইন্দ্রিয়গুলোকে বাইরের দিক থেকে দমন না করে ভগবানের সঙ্গে যখন আমরা ভগবানের ভক্তিতে যুক্ত হব তখন অটোমেটিক্যালি ইন্দ্রিয়গুলি দমন হয়ে যাবে। কি বলছে এখানে আরেকবার শুনুন। কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাশায়ে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম। আমরা একটা শ্লোক খুব বারবার পড়ি, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসকহস্য পরম দৃষ্টা নিবর্ততে। যখন কোনো উচ্চতর স্বাদ কেউ পেয়ে যায় তখন নিম্নতর স্বাদের প্রতি তার আর আসক্তি থাকে না। আর আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করা কঠিন, করা যায় কিন্তু কঠিন। তাই উচ্চতর স্বাদ যখন কেউ ভগবত ভক্তির স্বাদ যখন পেয়ে যায়, নিম্নতর স্বাদ ইন্দ্রিয় তৃপ্তির স্বাদ থেকে নিজেকে সে দূরে সরিয়ে নিতে পারে। সেই কথা এখানে বলছে। যখন কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাশয়ে তার ইন্দ্রিয় সমূহগুলিকে দমন করতে সক্ষম হন। এই ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবান সেবায় নিয়োজিত থাকে, তাই তিনি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হন না। যখন খালি বোতলের মধ্যে হাওয়া ভরে আছে তখন আপনি যখন ভারী জল ঢেলে দেন হাওয়া অটোমেটিক্যালি বেরিয়ে যায়, হাওয়াকে টেনে আর বার করতে হয় না, তাই না? তেমনই আমাদের মধ্যে হালকা যে জড়জাগতিক ভৌতিক ইচ্ছাগুলি আমাদেরকে সব সময় তাড়না দিয়ে বেড়াচ্ছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেখানে যদি ঈশ্বর চেতনা ভগবত প্রেম যদি আমাদের হৃদয়ে প্রবেশ করে তাহলে হালকা জড়জাগতিক চাওয়া পাওয়া অটোমেটিক্যালি আমাদের মনের ভিতর থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ, তাই এখানে বলছে ইন্দ্রিয় সমূহ সর্বক্ষণ ভগবানের সেবায় যদি নিয়োজিত থাকে তাই অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে অনাশয়ে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বড় বাস করার কোনো প্রচেষ্টাই তিনি করেন না। দীর্ঘ জীবন, আপনাকে 1000 বছর জীবন দেওয়া হলো, আর জীবনে মনে করেন এইরকমই কষ্ট ভোগ করতে হচ্ছে, তো কি আপনি আনন্দিত হবেন? কিন্তু আমরা কত বদ্ধ জীব, অসুস্থ হলে হসপিটালে ভর্তি করে 5খানা টিউব ঢুকে যায় শরীরে, গলা দিয়ে একটা ঢুকে, মুখ দিয়ে একটা ঢুকে, নাক দিয়ে একটা, স্যালাইন, টয়লেট করা পর্যন্ত সমস্ত টিউবের উপরে আমরা তখন স্থিত হয়েও ভাবি আরো 10 দিন যদি বাঁচতে পারি, তাই না? বাড়ির লোকজন তাই ভাবে। আর হসপিটালের যে এক্সটেনশন কাউন্টার সেখানে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলি, যত ডিপোজিট আছে
বাড়ি ঘর সোনা দানা বেচে ওখানে আমরা জমা করতে থাকি, তাই না? যে টাকা জীবনে উদ্ধার করতে পারবো না, সেই টাকাটার পরিবর্তে আমরা কি কিনবো? একটা ডেথ সার্টিফিকেট কিনবো, তাই তো? তো আমাদের দীর্ঘকালীন বেঁচে থেকে, আমাদের দীর্ঘকালীন যদি পরিপূর্ণভাবে একটা ক্রিকেট খেলা আপনারা দেখেন, একটা খেলাতে দুটো ব্যাটসম্যান ব্যাট করতে নেমেছে, তারা আউট হচ্ছে না, রানও করছে না, লাভ আছে সেই খেলায়? আউটও হচ্ছে না, রানও করছে না, না। তাহলে যদি হ্যাঁ উইকেটে থেকে যদি ছোট ছোট করে রান করে তাও ভালো আউট হওয়ার থেকে, কিন্তু রানও করছে না, আউটও হচ্ছে না, সেরকম খেলার কোনো যথার্থতা নেই। তো তেমনি আমরা অনেক দীর্ঘ জীবন লাভ করছি প্রাণায়ামের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, দীর্ঘ জীবন পেয়ে গেলাম, কিন্তু জীবনের মর্মার্থ না জেনে বা জীবনের মর্মার্থ জেনে প্রকৃতভাবে জীবনকে আমরা ব্যবহার করতে পারলাম না, তাহলে দীর্ঘ জীবনের কোনো লাভ নেই। তাই এখানে বলছে জীবনের শেষে অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন কারা? যারা ভগবত ভক্তিতে লীন থাকে, বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো চেষ্টাই তিনি করেন না, অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 14.26 নম্বর শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে? মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ব্রহ্মভূত অবস্থা মানে, ব্রহ্মভূত অবস্থা কাকে বলে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো ভগবান বলছে ব্রহ্মভূত অবস্থা মানে এই তিন গুণের ঊর্ধ্বে উঠে এই জড় জাগতিক সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে নিজেকে বিরত রাখা এবং সম্পূর্ণভাবে ভগবান চেতনায় মগ্ন হওয়াটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। হ্যাঁ, তাই বলছে মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেনা সেবতে। বলছে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত, যিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন, অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতে শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা সর্বদাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না, এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না, এবং অন্তকালে অচিরেই তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্য লীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্প আহারী, অল্প আহারের ফলে ইন্দ্রিয় সর্বদাই সংযত থাকে, আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। আমাদের ইন্দ্রিয় সমূহগুলি কেমন? এগুলো হচ্ছে হুক। আমরা ঘরের মধ্যে হুক লাগাই না কাপড় টাঙানোর জন্য বা কিছু শুকোতে দেওয়ার জন্য, তাতে একটা দড়ি বেঁধে দিই দুই দিক থেকে, এই হুক গুলোতে দড়ি বেঁধে তারপরে কাপড় শুকোতে দিই, তাই না? তো যদি হুক গুলো না থাকে তাহলে দড়ি টাঙাতে পারবেন? পারবেন না, না? তাহলে কাপড় শুকাতেও দেওয়া হবে না। তেমনই বলছে আমাদের এই ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছা সমূহ আমাদেরকে জড়জগতিক যে জড়জগতিক যে ভোগ্য বিষয়গুলি সেগুলোর সঙ্গে যুক্ত করে দেয়। তাহলে ইন্দ্রিয় সমূহকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেই সমস্ত বিষয়, ইন্দ্রিয় বিষয় সমূহ আমাদের কাছে কাছে আসলেও আমাদেরকে বিচলিত করতে পারবে না। আসলে তিনটে গুণের ঊর্ধ্বে চলে যাওয়ার পরে ব্রহ্মভূত অবস্থায় চলে গেলে এই ধরনের অবস্থার মধ্যে মানুষ পৌঁছয়। আর ব্রহ্মভূত অবস্থায় পৌঁছানো মানে প্রকৃত অর্থে ভক্তি শুরু হয়ে গেছে। তাহলে আপনারা যারা ভাবছেন আমরা ভক্তি শুরু করে ফেলেছি, আমরা শুধু রিহার্সেল করছি। আমাদের ভক্তি শুরু হবে যখন আমরা ব্রহ্মভূত স্তরে যেতে পারবো। তারপরে এবার আমরা 30 নম্বর শ্লোকটি পড়বো। কি পড়বো? সর্বেপি এতে যোগবিধো সর্বে পেত্তে সর্বহে পেত্তে যোগবিধো যোগক্ষপিত কলমষা যোগ্য শিষ্টা যোগ্য শিষ্টামৃত ভুজা ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। বলছে যে যোগ্য তত্ত্ববিদ মানে যোগ্য সম্বন্ধে যিনি জানেন তাকে বলা হয় যোগ্য তত্ত্ববিদ। যোগ্য তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। শুনেন কি লিখছে এখানে। যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের
সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। কিছুক্ষণ আগে বিশদ ব্যাখ্যা করেছি আমাদের ভবরোগ, যে ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছাটাকে বলা হয় ভবরোগ। আর এই রোগের কারণ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছেই। তাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনে স্তরে উন্নতি হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্তি সবকটি যোগ্যই জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। তাহলে যখনই আমরা ইন্দ্রিয় সংযম করে জড়জাগতিক ভোগ করার ইচ্ছাকে আমরা যখন আমাদেরকে নিবৃত্ত করতে পারবো, তখনই আমরা কিন্তু আধ্যাত্মিক স্তরে প্রকৃতভাবে আমরা নিজেদেরকে স্থাপিত করতে পারবো এবং এই পাপপূর্ণ জীবন থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনে সুখ ও বৈভব প্রাপ্ত হয় তা নয়, তার ফলে জীবনের শেষে ভগবত ধামে প্রবেশ পূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয়। সাযুজ্য, 4 প্রকারের মুক্তি আছে, তার মধ্যে একটা হচ্ছে সাযুজ্য মুক্তি লাভ লাভ হয়। ভগবানের শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। তো বিভিন্ন মুক্তির কথা আমরা বলবো। ভগবত ভক্তরা কখনো মুক্তি চান না। ভগবত ভক্তিরা মুক্তি চান না, তারা কি চান? ভগবত সেবা, ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হতে চান। ঠিক। তারপরে 31 নম্বর শ্লোকটাও পড়ে নি, এক লাইনের একটা শ্লোক পড়ে নি, না লাগে হচ্ছে না। নায়ং লোকহস্ত না নায়ং নায়ং লোকহস্ত যোগ্য লোকহস্তস্য যোগ্যস্য কুতোহন্যস্য পুরুষোত্তম। বলছে যে হে পুরুষ শ্রেষ্ঠ, যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা? তাহলে আমরা বলছে যোগ্য না করে, যোগ্য মানে আমরা ওই কর্মের কথার সঙ্গে যুক্ত করে নিন। কর্ম না করে যেমন কেউ থাকতে পারে না, তেমনি যোগ্য অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না। তাই আমরা বিভিন্ন প্রকার যজ্ঞ করছি, তার মধ্যে আমরা যেটা করছি সেটা কি? ভগবত ভক্তির অনুশীলন করছি। ঠিক আছে। আর এই অনুশীলন যদি সঠিকভাবে হয়, এটি সমস্ত যজ্ঞের ঊর্ধ্বে, সমস্ত যজ্ঞের এটি ঊর্ধ্বে। জীব যে কোনো দেহ ধারণ করে এই যোগ্য অবস্থাতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ এবং অবধারিত ভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায় যে জন্ম জন্মান্তর সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করেন। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। আমাদের এই যে জড় জীবন, আমরা যে এই জড় সুখ ভোগ করার আর অজ্ঞানতার ফলে কি হয়? পাপ পঙ্কিল মানে এই পাপের পাঁকের মধ্যে আমরা আমরা আমাদের জীবনের মধ্যে ডুবে থাকি। আর এই পাপের জীবন দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় মানে অস্তিত্ব দীর্ঘায়িত, মানে অনেক দিন ধরে এই জড় জগতের মধ্যে বারবার আমরা জন্মগ্রহণ করতে থাকি। কেন? কারণ আমাদের জগৎকে ভোগ করার ইচ্ছা। জীবের পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে অস্তিত্ব দীর্ঘায়িত। জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। আমরা যত পশু জীবনের মাধ্যমে, যত গাছপালা কীট পশু পাখি যার মধ্যে দিয়ে যায়, মনুষ্য জীবন হচ্ছে এমন একটা অবস্থা যেখান থেকে এই চক্র থেকে ছিটকে বেরিয়ে যাওয়া যায়। আর এই চক্র থেকে বেরিয়ে যেতে গেলে মনুষ্যকে কি করতে হবে? তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। আর যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এইভাবে ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবের পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে এই দেহে কি করে সুখী জীবনে আশা করতে পারে? আর অন্যের গ্রহে গিয়ে কি পরবর্তী জীবনের কি কথা? এই জীবনেও হবে না, তো পরবর্তী জীবনেও হবে না, সে একই কথা বলছে। বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক থেকে অসীম সুখ ভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ ভোগ কেবল অনুভব করা যায় তখনই যখন কৃষ্ণ ভাবনা
অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনী জড়জগতে সব রকমের সমস্যা সমাধান করার কি উপায়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শ্রেষ্ঠ উপায়। তাই আপনারা একদম বেস্ট পদ্ধতিতে আছেন। শুধু আপনাদের ভক্তিযোগের অনুশীলন করে আমাদের ভক্তি ভাবকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে হবে। আর এতে যেতে গেলে আমাদের জড়জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনার প্রতি একটি দাড়ি টানতে হবে। দাড়ি টানা মানে আমাদের একটি নিয়ন্ত্রণের দিকে যেতে হবে। আর ভক্তিযোগের মধ্যে প্রবেশ করতে গেলে গুণাতীত, গুণাতীত অবস্থা ব্রহ্মভূত, আর ব্রহ্মভূত অবস্থা মানে আপনি জানবেন আপনি টিকিট পেয়ে গেছেন ভগবানের কাছে পৌঁছানোর। এই পর্যন্ত 31 নম্বর শ্লোক পর্যন্ত হয়ে থাকলো। 32 থেকে কালকে হবে। কালকে একটু অন্যরকম আমরা কথাবার্তা শুনবো। কালকে আমরা একটু অন্যরকম কথাবার্তা শুনবো, কিভাবে এই জ্ঞান লাভ করা যায়। আমরা জানবো যে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ কি, আর আর সেই যজ্ঞের জন্য আমাদের কি করা উচিত, সেটা কালকে শিখবো। 32, 33, 34, 35 যেগুলো আছে পড়াবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এখন মনে হচ্ছে না সময়টা একটু কম, আর একটু বেশি হলে বুঝি আর একটু ভালোভাবে জানা যেত, তাই না? তো এভাবে প্রতিদিন আমাদের যেন ধৈর্য বানিয়ে রাখতে পারি আমরা ভগবত ভক্তির জন্য। ঠিক, ক্যামেরা অন করবেন যারা যারা পারবেন অ্যাটেন্ডেন্সের জন্য। আর কারো কিছু বলার থাকলে ফটাফট বলতেও পারেন, ছোটখাটো সময়ের মধ্যে যদি শেষ করতে পারি। আর শনিবারের প্রোগ্রামের জন্য আমি একটা ছোট রাইট আপ দিয়ে দেবো আপনাদেরকে, সে অনুযায়ী প্রস্তুত হবেন। চাই এতে অন্তত সবাই পার্টিসিপেট করুন আপনারা। হ্যাঁ, এতে আপনাদের প্রভুজি, হরে কৃষ্ণ প্রভু। বলুন। আমি তো শনিবারে থাকবো না, কিন্তু আমি চেষ্টা করবো তার আগের দিন রাত্রে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাকে, যেটা আমি রাইট আপ করবো আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শনিবারে আমার সকালে ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, একদম সকালে। আচ্ছা, টেক কেয়ার প্রভু। শরীরকে বাঁচাতে হবে, তারপরে বাকি কার্যকলাপ চলবে। তো ঠিক আছে, এবার আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে যুক্ত হওয়ার জন্য। আর কারো কিছু বলার না থাকলে আমরা এখানেই শেষ হরে করি। কৃষ্ণ প্রভু। হরে বলুন, কৃষ্ণ। বলুন প্রভু, বলুন। শনিবারে যেটা প্রোগ্রাম হবে, হুম। ও ক্লাস অফ করার কোনো প্রয়োজন নেই, একজন একজন করে আত্মবিশ্লেষণ করুন, ঠিক আছে? আপনি ক্লাস অফ করবেন না শনিবারে। আচ্ছা, শনিবারে ক্লাস চলুক, একজন একজন, উইকলি ওয়ান ম্যান, উইকলি ওয়ান, একজন করে একবার। আত্মবিশ্লেষণ করবে। সেটা ঠিক হবে, না হলে একঘেয়েমি লাগবে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পুরো বছর হ্যাঁ, লাগবে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। হ্যাঁ, শনিবার করে তাহলে আর একটু বেশি সময় দেওয়া যেতে পারে তাদেরকে। 15 মিনিট সময়, 10 মিনিট সময় দিয়ে বাকিটা ক্লাসের জন্য নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই শনিবারে কে বলতে চান আপনাদের নাম মনমোহন প্রভুকে দিয়ে দিন। লটারি করে যার নাম উঠবে তাকে বলতে দেওয়া হবে। ঠিক আছে, আর কি বলতে হবে সেটার আমি রাইট আপ দিয়ে দেবো ছোট একটা। প্রভু শনিবার না রবিবার? রবিবারের দিন তো আমাদের যেমন ক্লাস চলবে পুরো সপ্তাহে যেটা চলে। হুম। আর শনিবারেরটা হচ্ছে আত্ম উপলব্ধি ক্লাস। ঠিক আছে, আচ্ছা, একজনই দেবে, একজনই। শনিবার দিন শুধু একজনই বলা শুরু পাবে। ঠিক আছে, পরে শনিবার আবার অন্যজন বলবে, এইভাবে চলবে। ওকে, তো আমি গ্রুপে লিখে দিচ্ছি কি কি লাগবে না লাগবে। ঠিক আছে, এখানে বিরাম নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। বলছি প্রভুজি, ওই যে মাতাজি ওই যোগ শেখান, উনি কি অনলাইনে ক্লাস করান? মানে সেটা দীপ্তি ঘোষ জয়েন মাতা, করতে পারবো আমরা? দীপ্তি ঘোষ মাতাজি আছেন না বেরিয়ে গেছেন? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, আমি অনলাইন ক্লাস করি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, আমরা কিভাবে মানে ওই জয়েন করতে পারবো সেটা যদি সুবিধা করে দেওয়া হয় তাহলে আমি হ্যাঁ, ওই যোগ শিখতে যাই। ঠিক আছে, আচ্ছা প্রভুজি মাতাজির নম্বর দিয়ে দেবো, কথা বলে নেবেন। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। হ্যাঁ প্রভু, আপনার নম্বরটা আমি মাতাজিকে দিয়ে দেবো। হ্যাঁ বলুন প্রভু, বলুন। আর কিছু আছে কারোর? নেই? হ্যাঁ প্রভুজি, হরে কৃষ্ণ। বলুন মাতাজি, বলুন। বলছিলাম সানডে কি থাকবে প্রোগ্রামটা? সানডেতে সানডে তো বলেছি না, ওই যে আমাদের কোন শ্লোকটা বলেছিলাম সানডের 8 জন্য? নম্বর, এই 8 নম্বর শ্লোক। 8 নম্বর, আটের তার সঙ্গে 15 আর 16 যুক্ত হয়ে যাবে 7 নম্বর অধ্যায়ের। হ্যাঁ, হুম। ঠিক, ঠিক আছে। ওকে, ওইটা এটা দিয়ে দেবেন প্রভু।
ঠিক আছে, ওকে।